ইকুয়াল হবে সেটাও আবার বলা যায় না। এবং তারপরে প্রশ্ন এসেছে যে নারী ক্ষমতায়ন বলতে আমরা কি বুঝি, সেখান থেকে আমরা রেজওয়ানা করিম স্নিগ্ধার কথাটা শুনলাম। তো আমি এই নারী ক্ষমতায়ন নিয়ে আমি কি বুঝি বা অর্থনৈতিক যে মুক্তি, নারীর অর্থনৈতিক মুক্তি নিয়ে যেই কথাগুলো বলা হচ্ছে সেই জায়গা থেকে আমি একটু কিছু আলোকপাত করব। আমি এখানে বলতে চাচ্ছি যে বিভিন্নভাবে আসলে নারীর ক্ষমতায়নকে দেখা যায়, কোনোটাই আসলে ভুল না, কিন্তু একটা জায়গায় যেটা অর্থনৈতিক মুক্তির প্রশ্ন যেখানে আছে, সেখানে আসলে ক্ষমতায়নটা কি, সেটা কি শুধু অংশগ্রহণ, শ্রমবাজারে নারীর অংশগ্রহণ দিয়ে আমি বুঝবো যে নারীর অংশগ্রহণ বাড়ছে বলে আমি কি বলবো যে তারা অগ্রসর ভূমিকা পালন করছে? বেশি বলা হচ্ছে যে তাদের মজুরি কমে যাচ্ছে, তো এই মজুরিতে তারা কাজ করবেন না, সেজন্য তারা অন্যত্র চলে যাচ্ছেন, পালিয়ে যাচ্ছেন, চলে যাচ্ছেন। এখন নারীরা কি করবে, বাধ্য হয়ে তারা ক্ষেত মজুরের কাজ করছে। এখন আমি যদি এটাকে বলি ক্ষমতায়ন, সেটা কি হয়? কারণ সে সস্তা মজুরিতে সেখানে কাজ করছে। আমি যদি দেখি যে গার্মেন্টস সেক্টরে যে নারীর সংখ্যা বেশি, সেটাকে যখন ক্ষমতায়ন বলা হয়, সে কি আসলে প্রপার মজুরি পাচ্ছে? তার শিশু পালনের যে সেই সহায়তা, ডে কেয়ার আছে, সে কিভাবে একটা নারী তার শিশুকে বাড়িতে রেখে সে কাজ করবেন? তার এইগুলো যখন নিশ্চিত হচ্ছে না, সে যখন রাস্তাঘাটে আসতে গিয়ে তার চলাচলে বিঘ্ন ঘটছে, এবং তখন অনেক নারী দেখা গেছে যে পথে দুর্ঘটনায় মারা যাচ্ছেন, অথবা দেখা যাচ্ছে তারা মানে নিরাপত্তা বোধ করছেন না। তো এইরকম পর্যায়ে অনেক নারীর কিন্তু আসলে সেভাবে ক্ষমতায়ন হচ্ছে না। এই অর্থনৈতিক মুক্তি যেটা শুধুমাত্র শ্রমবাজারে অংশগ্রহণের মধ্য দিয়ে আমরা দেখতে চাই, সেটা আসলে তাদেরকে সেভাবে ক্ষমতায়ন করছে না। কাজে এই জায়গাটা আমাদের মনে হয় একটা আলোচনায় আনা দরকার।